ষষ্ঠ শ্রেণীর বাংলা ফাইনাল পরীক্ষার চূড়ান্ত সিলেবাস কিন্তু পাবলিশ হয়ে গেছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে কোন কোন অধ্যায় থাকছে তোমাদের ফাইনাল পরীক্ষায়, তোমাদের প্রশ্নের মান বন্টন কেমন হবে এবং এটি কি সৃজনশীল হবে নাকি তোমাদের নতুন কারিকুলাম ফলো করবে, এই সকল বিষয় জানতে হলে তোমাদের আজকের পুরো ভিডিওটি দেখতে হবে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষায় সৃজনশীল থাকবে নাকি নতুন কারিকুলাম ফলো করা হবে, এই প্রশ্ন তোমরা সবাই করছো। সৃজনশীল আসলে থাকবে আবার থাকবে না, অর্থাৎ তোমরা যে সৃজনশীল ব্যবস্থার সাথে পরিচিত একদম সেরকম সৃজনশীল প্রশ্ন থাকবে না, কিন্তু তোমাদেরকে উদ্দীপক নির্ভর প্রশ্ন দেওয়া হবে। তো এই বিষয়টি পরিষ্কার করার আগে চলো তোমাদেরকে প্রথমে একটু সিলেবাসটা দেখিয়ে নিয়ে আসি। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইতে আমরা যে অধ্যায়গুলো দেখি সেই অধ্যায়গুলোর মধ্যে থেকে প্রথমত তোমাদের মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এই অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ থাকবে। দেখতে পাচ্ছি আমরা এখানে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, যেখানে কিনা প্রমিত ভাষা শিখি এবং অর্থ বুঝে বাক্য লিখি। এখানে কিন্তু আমরা অনেকগুলো ব্যাকরণের বিভিন্ন টপিক পড়েছি, তাই না? সো এই টপিকগুলো কিন্তু তোমার একদম পরিপূর্ণভাবে থাকছে। আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 54 পৃষ্ঠা পুরোপুরি তোমাদেরকে পড়তে হবে। এরপর চতুর্থ অধ্যায়, যেখানে তোমরা চারপাশে লেখার সাথে পরিচিত হই, এই অধ্যায়টা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি থাকছে। পাশাপাশি তোমার বিভিন্ন লেখা সম্পর্কে আমরা পড়েছি না, আমরা সাহিত্য পড়েছি, আমরা কবিতা পড়েছি। তো এইগুলো সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি দুইটা অধ্যায়, বুঝে পড়ি লিখতে শিখি এবং সাহিত্য পড়ি লিখতে শিখি, এই দুইটা অধ্যায় কিন্তু আমরা পড়বো বা পুরোটা কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে। সো সম্পূর্ণ কিন্তু থাকছে না, তুমি দেখো এখানে 62 থেকে 65 এবং 71 থেকে 76, অর্থাৎ মাঝখানের কয়েকটা পৃষ্ঠা কিন্তু থাকছে না। সো এগুলো তোমাদেরকে একটু বেছে বেছে পড়তে হবে এবং এখানে কিন্তু আমরা সিলেবাসটা প্রথমে দেখে ফেললাম। তো সিলেবাস তো আমরা দেখলাম, এবার আমাদের পরীক্ষাটা কেমন হবে, আমরা কি আগের কারিকুলামে পড়ছি নাকি আমাদের নতুন কারিকুলামে পড়বো। প্রথমত তোমাদের পরীক্ষাটা দুই ভাগে বিভক্ত। আমাদের একটা রিটেন পরীক্ষা হবে, যেটাকে আমরা সামষ্টিক পরীক্ষা বলবো, এবং আরেকটা হচ্ছে শিক্ষণকালীন পরীক্ষাটা হচ্ছে তোমরা বর্তমানে বিভিন্ন ছক করছো না, নতুন কারিকুলামে আমরা একক কাজ করছি, দলীয় কাজ করছি, বিভিন্ন ছক সমাধান করছি। তো এই কাজগুলো অ্যাসাইনমেন্ট এবং তোমার বিভিন্ন দলীয় কাজ, একক কাজের উপর ভিত্তি করে তোমাদেরকে 30% মার্ক দেওয়া হবে। দ্বিতীয়ত তোমাদের যে লিখিত পরীক্ষাটা, এই লিখিত পরীক্ষাটা একটু আগে আমরা যে সিলেবাসটা পড়লাম না, এই সিলেবাসটার উপরে তোমাদের 100 মার্কের একটা লিখিত পরীক্ষা হবে। সেই 100 মার্ক থেকে পরবর্তীতে 70% করে, অর্থাৎ তোমাদের মোট মার্কের 70% মার্ক নিয়ে এই 30 মার্কের সাথে বা এই 30% সাথে যুক্ত করে তোমাদের সামষ্টিক ফলাফলটা তৈরি করা হবে। তার মানে তোমার নতুন কারিকুলামে যেমন থাকছে, তোমার রিটেন পরীক্ষাও কিন্তু তোমাকে দিতে হচ্ছে। এবার চলো তো আমাদের মান বন্টনটা কেমন হবে। প্রথমত তোমাদের যে মান বন্টনটা, অর্থাৎ তোমরা যে রিটেন পরীক্ষাটা দিবা 100 মার্কের, সেখানে তোমাদের এমসিকিউ থাকবে 15টি, যে এমসিকিউগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এই প্রত্যেকটা এমসিকিউর মার্ক থাকবে 1, অর্থাৎ 15টি এমসিকিউর জন্য 15 মার্ক, এবং তোমাদের 10টা ছোট প্রশ্ন থাকবে, যে প্রশ্ন তোমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে। সো এই 10টার জন্য থাকবে 1 মার্ক করে। সুতরাং 15টা এমসিকিউ এবং 10টি এক কথায় উত্তর, এই 25টির জন্য থাকবে 25 মার্ক। এবং পরবর্তীতে তোমাদের দ্বিতীয় ধাপে যেটি থাকবে সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মার্ক 2 এবং মোট 20 মার্কের প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিলাম। এরপর আমাদের আরও 2টি গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেখানে তোমাদের সৃজনশীলতার পরিচয় দিতে হবে। কোথায়? প্রথমত তোমাদের কিছু রচনামূলক প্রশ্ন থাকবে, একটি দৃশ্যপটবিহীন আরেকটা দৃশ্যপট নির্ভর। ভাইয়া দৃশ্যপটবিহীন এবং নির্ভর মানে কি? এটার মানে হচ্ছে একটাতে উদ্দীপক থাকবে না, আর একটাতে উদ্দীপক থাকবে। আমরা কিন্তু উদ্দীপক দিয়ে অনেক সময় পরীক্ষা দিয়েছি। তো এখানে তোমাদের যে রচনামূলক প্রশ্ন প্রথম যেগুলোতে কিনা তোমার উদ্দীপক থাকছে না, সেখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে প্রতিটি প্রশ্নের মান 5 এবং মোট মার্ক 15। এরপরে তোমাদের যে রচনামূলক প্রশ্ন, যেগুলো সব থেকে বড় ব্রড কোশ্চেন যেগুলো, সেখানে তোমাদের প্রেক্ষাপট থাকবে, অর্থাৎ উদ্দীপক থাকবে। সেখানে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে মোট 7টির মধ্য থেকে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি 8 মার্ক করে পাবে এবং মোট মার্ক 40। তুমি যদি সকল মার্কগুলোকে একটু যোগ করো, তোমার মোট মার্ক হবে 100, যে পরীক্ষাটি তোমাকে 3 ঘন্টায় দিতে হবে। তো এখানে আমি কিন্তু তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি, এই যে 100 নম্বরের পরীক্ষা তুমি দিলে, এই 100 নম্বরকে 70 মার্কে কনভার্ট করা হবে, 70% মার্ক নিয়ে আসা হবে, এবং এটা বাকি 30% অর্থাৎ শিক্ষণকালীন তুমি যে বর্তমানে কাজগুলো করছো, একক কাজ, দলীয় কাজ, ওই মার্কগুলোর সাথে যুক্ত করে টোটাল 100 মার্ক করা হবে। তো এখানে কিন্তু আমরা দেখে ফেললাম যে তোমাদের কি কি বিষয়গুলো আসবে। তো দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, একক কাজ, দলীয় কাজ, তোমাদের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন থাকে যেটা তোমরা বর্তমানে করছো। তো এই ধরনের কাজগুলোর উপর তোমার শ্রেণী কাজগুলো থাকবে। এবারে চলো ভাইয়া, কনফিউজিং লাগছে, চলো তোমাদের জন্য আমি একটু একটা নমুনা প্রশ্ন দেখিয়ে দেই যে কিভাবে আমাদের ফাইনাল পরীক্ষাটা হবে। মনে রাখবা, ফাইনাল পরীক্ষাটা এরকমই আসবে, প্রশ্নটা এরকমই হবে,
কিন্তু হুবহু সেম প্রশ্ন হয়তো তোমরা পাবা না, কিন্তু কাঠামোটা কিন্তু সেমই থাকবে। চলো, তো প্রথমে কি বলেছিলাম, এমসিকিউ থাকবে। দেখো তোমাদের জন্য তোমাদের বই থেকে কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ আছে এখানে। যেমন প্রথম এমসিকিউটা কি বলছে, সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ রয়েছে, সেই রূপটাকে কি বলা হয়? তো তোমরা এখানে উত্তর দিবে আঞ্চলিক ভাষা নাকি প্রমিত ভাষা নাকি কথ্য ভাষা নাকি সাধু ভাষা। এটার উত্তর কি হবে? তোমরা কিন্তু অনেকেই জানো, কমেন্ট সেকশনে আমাকে এই এমসিকিউ এর উত্তরটা একটু জানিয়ে দাও। তো এরকম 15টা এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে, যে 15টা এমসিকিউ এর মার্ক থাকবে 15। এরপর বলেছিলাম কি, এক কথায় উত্তর থাকবে। সো এই এক কথায় উত্তরগুলো একটু দেখো 15টা এমসিকিউর পরে। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে। বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এক কথায় দিয়ে দিতে পারি। তো সেটির জন্য আমাকে এরকম আরও 10টি প্রশ্ন দেওয়া হবে, যেগুলোকে আমি এক কথায় উত্তর দিব। প্রত্যেকটির মার্ক 1, অর্থাৎ 10 মার্ক। তো এখানে এমসিকিউ এবং ছোট প্রশ্ন, এখানে 25 মার্ক কিন্তু চলে গেল। তো এবারে তোমাদের রচনামূলক অংশে যে 75 মার্ক আছে, সেটার প্রথম অংশ কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে তোমাকে কি বলেছিলাম, তোমাকে 2 মার্কের মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সো সেই 10টি প্রশ্নের প্রশ্নগুলো দেখো, এখানে কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে। প্রশ্নগুলো কেমন হতে পারে? লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের, কেন? এটি তোমাকে 2 থেকে 3 লাইনে উত্তর করতে হবে, অথবা 4 লাইনে উত্তর করতে হবে, যেটির মার্ক কিন্তু 2। তো এরকম তোমাকে মোট 10টি প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত প্রশ্ন গেল। এরপর হচ্ছে দৃশ্যপটবিহীন, অর্থাৎ উদ্দীপক নেই এরকম প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমার মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কিন্তু বলেছিলাম 5 মার্ক করে মোট 15 মার্ক এখানে তোমাকে উত্তর করতে হবে। যেখানে আমি দেখতে পাচ্ছি প্রশ্নগুলো কেমন হবে। মনে করো এখানে আমি সেকেন্ড প্রশ্নটা পড়ি, যে কোনো 5টি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও। এখানে কিন্তু তোমাকে 5টা জ্যোতিচিহ্ন নাম লিখতে হবে এবং বাক্য লিখে এটার প্রয়োগ দেখাতে হবে। তো এরকম অনেকগুলো প্রশ্ন থাকবে, যেখান থেকে মোট 3টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এবং 15 মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে। এবারে সব থেকে ব্রড কোশ্চেনের জায়গায়, অর্থাৎ রচনামূলক প্রশ্ন যেখানে দৃশ্যপট নির্ভর, যেখানে তোমাকে একটা কবিতার লাইন দিয়ে দেওয়া হয়েছে। এই কবিতার একটা মোট কয়টা লাইন এখানে আমি দেখতে পাচ্ছি, 3, 6, 7টি লাইন দেওয়া আছে, 6টি লাইন দেওয়া আছে। এই 6টি লাইন থেকে তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে, সেখান থেকে তোমার মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো কেমন একটু পড়ি। দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। তার মানে কি, এই বর্ণনামূলক প্রশ্নে তোমাকে অনুচ্ছেদ থেকে নিজের জীবনের সাথে মিলিয়ে তারপর উত্তর করতে হবে। তো এভাবে তুমি রচনামূলক প্রশ্নের মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে এবং এই 5টি প্রশ্নের মান থাকবে মোট 40। প্রত্যেকটা প্রশ্নের জন্য 8 মার্ক করে তুমি 40 মার্কের অ্যান্সার করবে। তো এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার যেই প্রশ্ন কাঠামোগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা উত্তর করবে। সুতরাং তোমাদের কয়েকটি বিষয় থাকছে, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেনের মধ্যে একটা প্রেক্ষাপট থাকছে আর একটা প্রেক্ষাপট থাকছে না, একটার মার্ক 5 আর একটার মার্ক 8। এভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার করতে হবে। নিজেদেরকে যাচাই করতে এরকম আরও নমুনা প্রশ্ন তোমরা যদি পরীক্ষা দিতে চাও, তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করে তোমাদের নিজেদেরকে যাচাই করতে পারো এবং এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো।